বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। আমার বাংলা সূরাতুল আরাফ আয়াত নাম্বার হচ্ছে 50। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামীরা কথা বলবে। আমার বারা কিয়ামতের দিন দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি যারা তাদেরকে বলবে, জান্নাত জাহান্নামীরা পরস্পর কথা বলবে। কথা বলার সুযোগটা করে দিবেন কে? কি কথা বলবে দেখেন আল্লাহ কোরআনে বললেন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদের উপর থেকে আমাদের উপর, তোমাদের কাছ থেকে আমাদের উপর একটু পানি ঢেলে দাও। জাহান্নামীরা জান্নাতি মানুষদের কাছ থেকে পানি চাইবে। কি চাইবে? পানি। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা বলবে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা বলবে, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক আমাদেরকে কিছু রিজিক দাও। প্রথম চাইবে পানি। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে এত পানির পিপাসা তাদের আসবে, পানি 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 করে চিৎকার করবে। জান্নাতি যারা তাদেরকে বলবে, আমাদেরকে পানি দাও। এবং ক্ষুধার যন্ত্রণায় তারা বলবে, তোমাদেরকে যে রিজিক আল্লাহ দিয়েছেন কিছু রিজিক আমাদের উপরে দাও, আমাদেরকে কিছু রিজিক দাও। এমত অবস্থা আমার ভাইরা জান্নাতীরা বলবে, শোনো ও জাহান্নামীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনে উঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওই সময় জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা শোনো, قالوا إن الله حرمهما على الكافرين। ওই সময় জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন, আজকে পানি দেওয়া যাবে না, তোমাদেরকে কোনো রিজিক দেওয়া যাবে না। কাদের জন্য হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাল কাফিরিন, যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে যারা বিশ্বাস করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, রাসূলকে নবী হিসাবে মানে না, যারা কুফরি করে, আল্লাহর সাথে শিরক করে, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের পানি এবং জান্নাতের রিজিক হারাম করেছেন কে? আমার ভাইরা দেখেন, দুনিয়ার জমিনে মার চাইতে আপনার কেউ নাই। সারাদিন মা খাবার খায় না, কাজের ব্যস্ততার কারণে সন্ধ্যাবেলা মা খাবার নিছে, খাবার খাওয়ার জন্য
5 বছরের বাচ্চা খাবারের জন্য চিৎকার করতেছে, বলতেছে মা খাবার দাও। দেখবেন মা সে যে খাবারগুলো খাওয়ার জন্য বসছে, মার খাবারগুলো সন্তানের হাতে উঠায় দেয়। ঠিক না ঠিক? কারণ মার সন্তানের প্রতি দরদ মোহাব্বত কম না বেশি? কিন্তু আমার ভাইয়েরা, কিয়ামতের দিন যদি সন্তান জাহান্নামী হয়, মা যদি জান্নাতি হয়, সন্তান যদি জাহান্নামী হয়, বাবা যদি জান্নাতি হয়, সন্তান বাবার কাছে জান্নাত, সন্তান থাকবে জাহান্নামে, বাবা থাকবে জান্নাতে। সন্তান বলবে, ও জান্নাতি মানুষগুলো, তোমরা আমাদেরকে পানি দাও, আমাদেরকে রিজিক দাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কেন হারাম করেছেন? এর কারণ আছে না নাই? কারণ জান্নাতি জাহান্নামী কখনোই সমান হতে পারে। কেন মানুষ জাহান্নামে যাবে? সূরাতুল মুলক রাজত্বময় সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা কুফরি করে, জোরে বলুন তো সকল ক্ষমতার মালিক কে? এখন বলা হয় ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। আসলে ক্ষমতার মালিক কে? যদি কোনো মানুষ ক্ষমতার মালিক মানুষকে বিশ্বাস করে, তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়, কুফরি। আর মানুষকে ক্ষমতার মালিক মানা শিরিক। এই কুফরি এবং শিরিক যারা তাদের রবের সাথে করবে, আল্লাহ তাআলা বলেন আযাব জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। তাহলে কথাটা কার? জাহান্নাম কেমন? ওয়া বি'সাল মাসীর, এটা নিকৃষ্ট জায়গা। কিয়ামতের দিন সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, মা কোনো উপকার করতে পারবে না। মা যদি জাহান্নামী হয়ে যায়, সন্তান মার কোনো উপকার করতে পারবে না। কারণ ফয়সালা হবে তিনটা ফয়সালা। 1 নাম্বার, কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে। 2 নাম্বার, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে। 3 নাম্বার, কেউ যদি সীমা লঙ্ঘন করে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, নমরুদ সীমা লঙ্ঘন করেছিল, আবু জাহেল সীমা লঙ্ঘন করেছিল। যারা কুফরি করবে, শিরিক করবে, সীমা লঙ্ঘন করবে, এই 3টা অপরাধ যারা করবে, চিরস্থায়ী জাহান্নামী তারা, চিরস্থায়ী জাহান্নামী। কোনদিন জাহান্নাম থেকে তারা বাহির হতে পারবে? এই 3টা অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধের কারণে যদি কেউ জাহান্নামে যায়, ঈমান থাকলে সে জাহান্নাম থেকে কোনদিন কোনো একদিন বাহির হতে পারবে। আমার ভাইয়েরা, আবার আসেন, জাহান্নাম কত নিকৃষ্ট। আমাদের সমাজে একটা কথা আছে, জাহান্নাম 7টি, কিন্তু আসলে জাহান্নাম একটি। জাহান্নামের দরজা, জাহান্নামের দ্বার সমূহ 7টি। আসুন, কয়টা জাহান্নাম? আল্লাহ কয় একটা, আর আমরা কই 7টা। না, 7টা হচ্ছে জাহান্নামের দরজা, দলিল আছে কোরআনে। আসুন, জাহান্নামের নাম কি? 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার লায, 3 নাম্বার সাকর, 4 নাম্বার সাঈর, 5 নাম্বার জাহিম, 6 নাম্বার হাওভিয়া, 7 নাম্বার হুতমা। কয়টা? এই 7টা দরজা। কিন্তু সকল মানুষ একই দরজা দিয়া জাহান্নামে যাবে না। যে যা অপরাধ করবে, সে অপরাধ অনুসারে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। যেরকম যারা বেনামাজি, সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে তারা প্রবেশ করবে। জান্নাতি জাহান্নামী কিয়ামতের দিন হাসরের মাঠে বিচার ফয়সালা হয়ে যাবে। একদল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। ওই সময় যারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতে যারা প্রবেশ করবে, তারা জাহান্নামী যারা, তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসছ? জাহান্নামে আসার কারণ কি? সাকর নামক যে জাহান্নাম, ওই জাহান্নামে আসার কারণ কি? এই কথা জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ঠিক না? কাদেরকে? যারা জাহান্নামী তাদেরকে। তখন তারা বলবে, শোনো, আমরা কেন জাহান্নামে আসছি, জাহান্নামে আসার কারণ কি? তারা বলবে,
قالوا لم نك من المصلين তারা বলবে শোনো قالوا لم نك من المصلين আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আমার ভাইয়েরা এখনো পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজি হতে পারেন নাই আপনার ঘরের কোণে মসজিদ আজান হয় আজান শুনেন মসজিদে আসেন না নামাজ আদায় করেন না আপনার ঠিকানা সাকর নামক জাহান্নাম ঠিক কিনা কথা বলেন ঠিক তবে ঠিক আমার ভাইয়েরা জাহান্নামে একবার প্রবেশ করার পর শিরক এবং কুফরি সীমালঙ্ঘন এই 3টা অপরাধ করার পর একটা মানুষ যদি জাহান্নামে প্রবেশ করে কোনদিন বাহির হওয়ার সুযোগ নাই কোরআন বলতেছে আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত সুই আছে না সুই সুয়া ছিদ্র ছোট না বড় কথা বলেন এটা দিয়া মহিলারা কি দেয় সুতা কাঁথা শিলা কাপড় চোপড় যদি একটু সিরাফারা হয়ে যায় তাহলে এগুলো শিলা আচ্ছা বলেন তো এই সুয়ে ছিদ্র দিয়া একটা উট কোনদিন কি যাওয়া সম্ভব না অসম্ভব আল্লাহ তাআলা বললেন 3টা অপরাধ যদি কেউ করে শিরক কুফর সীমালঙ্ঘন এই 3টা অপরাধ করার পর যদি কোনো মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয় জাহান্নামে যদি তার ঠিকানা হয় আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত সুয়ে ছিদ্র দিয়ে কোনোদিন প্রবেশ করা সম্ভব না যেরকম অসম্ভব ওই মানুষগুলো জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে বাহির হওয়া এরকম অসম্ভব কথাকার ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে দেখেন আমার ভাইয়েরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের ফেরেশতা আছে 19 জন কয়জন জাহান্নামের দরজায় ভিতরে থাকবে 19 জন ফেরেশতা তো জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের দরজার মধ্যে যে পাহারাদার প্রহরী থাকবে তাদেরকে বলবে রব্বানা ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব হে প্রহরী হে পাহারাদাররা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব একটু হালকা করেন আযাব একটু কমিয়ে দেয় এই আবদার করবে জাহান্নামীরা জাহান্নামের যে দরজার প্রহরী পাহারাদার তাদেরকে এবার আসেন ওই সময় তারা বলবে তোমাদের কাছে কি ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন কারণ জান্নাতে কি হবে জাহান্নামে কি হবে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে বলেছেন ঠিক তবে ঠিক এরপরে যদি মানুষ জাহান্নামী হয় কিচ্ছু করার নাই আপনার কপাল খারাপ কারণ কোরআনে মাহফিলে আসছেন কোরআন শোনার জন্য এই মাহফিল প্রতিদিন হবে না আজকেই শেষ ঠিক না যারা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে কোরআনের এদেরকে আল্লাহ সরাসরি হেদায়েত দেয় সুবহানাল্লাহ কোরআনের কথা আমার কথা আল্লাহ বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসান উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আমার ভাইয়ের আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে আহসান যেটা উত্তম যেটা ভালো এটা গ্রহণ করবে যারা মাহফিলে আসবে কোরআনের কথাগুলো শুনবে বসবে শুনবে মানবে আল্লাহ তাআলা বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়া দেই হেদায়েত দেন কে কি শুনলে কোরআন শুনলে শুনতে হবে মানতে হবে আবার এক কান দিয়া শুনবেন আরেক কান দিয়া বাহির করবেন এমনটা হওয়া যাবে না আমার ভাইয়েরা যারা কোরআনের কথাগুলো শুনে
যারা মাহফিলে আসে বসে শেষ পর্যন্ত যারা কোরআনের কথাগুলো শুনবে মানবে, আল্লাহ বললেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই বুদ্ধিমান, এরাই জ্ঞানী। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ কারা? এই এলাকার মানুষ কারা জ্ঞানী আর কারা মূর্খ এটা আজকে প্রমাণ হবে। জ্ঞানী মানুষগুলো মাহফিলে আসবে, কোরআনের কথা শুনবে, শ্রবণ করবে, হক কথা সত্য কথাগুলো মানবে, আমল করবে। হেদায়েত দিবেন কে? মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানি খাওয়ানা, তাবারক খাওয়ানা। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষগুলো কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে, এর জন্য আমরা কথা বলবো, ঠিক না? না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। আমার ভাইয়েরা, জাহান্নামীরা বলবে, জাহান্নামের প্রহরী যারা, তাদেরকে আমাদের জন্য দোয়া করো যেন আল্লাহ আযাব কমিয়ে দেন, আল্লাহ যেন আযাব কমায়। ওই সময় জাহান্নামের যে প্রহরী পাহারাদার ফেরেশতারা বলবে ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন না। তোমরা দোয়া করো, আমাদের কাছে এই কথা বলো না যে আমরা দোয়া করি। আমরা আল্লাহকে বলি যে তোমাদের আযাব একটু কমায় না, আমাদেরকে এই কথা বলবা না। তোমরা নিজেরা দোয়া করো আল্লাহর কাছে আযাব যেন কমায়। আর শোনো, কাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন, কারণ কুফরি করলে ঈমান শেষ, আমলও শেষ। এমত অবস্থায় জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালেক ফেরেশতা, সর্দার। ফেরেশতাদের সর্দার আছে না, মালেক ফেরেশতা। এই মালেক ফেরেশতার কাছে যাবে, বলবে, যখন ছোট ফেরেশতার কাছে বলবে যে আমাদের জন্য একটু দোয়া করো, বলো যেন আযাবটা একটু হালকা করো, আমরা তো সহ্য করতে পারতেছি না। বলবে আমাদের কাছে বলে কোনো লাভ নাই। এমত অবস্থা ওই জাহান্নামীরা, জাহান্নামের যে সবচেয়ে বড় ফেরেশতা মালেক ফেরেশতা, তার কাছে গিয়ে আবেদন করবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালেক ফেরেশতাকে বলবে, হে মালেক ফেরেশতা, তুমি তোমার রবকে বলো আল্লাহ যেন আমাদের জীবনটা শেষ করে দেয়, আযাব আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়া দেয়। তুমি আমাদের কাছে, তার আবেদন করবে যে তুমি তোমার রবের কাছে, আমাদের রবের কাছে বলো যেন তিনি যেন আমাদের জীবনটা শেষ করে দেয়, আমরা আযাব সহ্য করতে পারতেছি না। এমত অবস্থা মালিক ফেরেশতা জবাব দিবে, শোনো, তোমরা আজকে এইভাবেই থাকতে হবে। মালিক ফেরেশতাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে না। এমত অবস্থায় আমার ভাইয়েরা, জাহান্নামীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ, মানুষ তার অপরাধগুলো, ভুলগুলো হাসরের ময়দানে জাহান্নামে বলবে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও, আমার আর দুনিয়াতে আবার প্রেরণ করো। এই কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। দেখেন, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। জাহান্নামে কি কথা বলবে আল্লাহর সাথে জাহান্নামীরা, সেই কথাও কোরআনে বলছেন কে? আমার ভাইয়েরা, জাহান্নামীরা বলবে, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য, কপালটা পোড়া, আমাদের দুর্ভাগ্য, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, আসলে আমরা ভালো মানুষ ছিলাম না, আমরা শিরিক করেছিলাম, কুফরি করেছিলাম, বেদআত করেছিলাম, আসলে আমাদের দুর্ভাগ্য আমাদের উপর চেপে বসেছিল, যার কারণে আজকে জাহান্নামে আসছি। হে আমার রব, হে আমার মালিক, আমি ভুল করছি। এই কথাকে কোথায় বলবে? জাহান্নামে। আচ্ছা, ওই জায়গা গিয়ে এই কথা বললে কোনো লাভ হবে? ওই সময় জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না কওমাদ দাল্লিন, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, আমরা খারাপ মানুষ ছিলাম, আমরা ভালো মানুষ ছিলাম না, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। এমত অবস্থায় জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
তারা বলবে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, আখরিজনা মিনহা, আমাদেরকে বের করে নিয়ে যান জাহান্নাম থেকে, আমাদেরকে বের করুন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমাদেরকে একবার বের করুন, আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বের করেন জাহান্নাম থেকে। এরকম অপরাধ, শিরিক, কুফর, সীমালঙ্ঘন আমরা আর কখনো করব না, একবার আমাদেরকে বের করেন। আযাব সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বাহির করার জন্য জাহান্নামীরা বলবে কার কাছে? এখন আল্লাহর কোনো কথা আসেনি। আল্লাহর কথা কি দেখেন, আল্লাহ কইতেছে শুনো, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন দূর হয়ে যা, আজ আমার সাথে কোনো কথা বলবা না, এইভাবেই তোমাদের চিরকাল থাকতে হবে। এটা জাহান্নামীদের শেষ কথা, এরপরে আর কোনো কথা হবে? এজন্য আমার ভাইরা, তিনটা অপরাধ, 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার সীমা লঙ্ঘন। এই তিনটা অপরাধ যারা করবে চিরস্থায়ী জাহান্নামী কথাকার। আপনার পীর বাঁচাইতে পারবে না, আপনার সন্তান আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কারণ কামাত তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবেন তেমন ফল। আমার ভাইয়ারা, এর জন্য 2টা কাজ করলেই জান্নাতি। যদি শিরিক না করেন, কুফরি না করেন, সীমা লঙ্ঘন না করেন, 2টা কাজ করলেই জান্নাতি। বলছেন কে? আল্লাহ। 2টা কাজ কি আল্লাহ বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে। ঈমান ছাড়া আমল করা, যারা ঈমান ছাড়া আমল করে এদের আমলের কোনো দাম, আগে ঈমান এরপরে আমল। যে ব্যক্তি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কখনোই নামাজ ছাড়তে পারে? যে এই কালেমা বিশ্বাস করে সে কখনো কি নামাজ ছাড়তে পারে না? কারণ আল্লাহর উপর ঈমান আনলে ঈমানের পরেই কি নামাজ। আমার বার আল্লাহ বললেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আসলে জান্নাতের মালিক কে? কে? কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। কোরআনে আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষ জান্নাতি আর বেশিরভাগ মানুষ জাহান্নামী। বেশিরভাগ মানুষ জাহান্নামী, কিছু সংখ্যক মানুষ জান্নাতি। কারণ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ফয়সালা কি? চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 1 নাম্বার সিদ্ধান্ত কে করছেন? 2 নাম্বার দেখেন ইবাদত কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, আল্লাহর হুকুম পালন করার পর মা এবং বাবাকে ইহসান করো, মা বাবাকে মোহাব্বত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। কথাটা কার? আল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আল্লাহ না নবীর? কার কথা? মার সাথে বাবার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ বলছেন কাদেরকে? সন্তানদেরকে।
কার ইবাদতের পর? কথা বলেন কার? মানে আল্লাহর ইবাদতের পর যার কথা মানবেন, যার কথা মানবেন মা এবং বাবা। আল্লাহর ইবাদতের পরে ইহসান করতে হবে মা বাবাকে। মা বাবাকে মোহাব্বত করা, মা বাবাকে ভালোবাসা, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। কেমন ইবাদত, কিভাবে ইহসান করবেন মা বাবাকে? দেখেন রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ইচ্ছা করলে একটা সন্তান মার খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারবে। ইচ্ছা করলে একটা সন্তান মার নাফরমানি করে, বাবার নাফরমানি করে জাহান্নামও কামাই করতে পারবে, ঠিক কি না? এবার আসেন আল্লাহর ইবাদতের পরেই ইহসান করতে হবে মা বাবাকে। ইহসান কিভাবে করবেন এই ব্যাখ্যা আল্লাহ করছেন। ব্যাখ্যাটা করছেন কি? আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। সন্তানের দায়িত্ব কর্তব্য কি? আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের মাঝে দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় মা বাবা দুইজন অথবা একজন যদি থাকে, ওই সন্তানের জন্য কি করতে হবে? সন্তান কি করবে? দেখেন, আল্লাহর ইবাদতের, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর উপাসনার পর মা বাবাকে ইহসান করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, দুইজন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে উফ শব্দ পর্যন্ত বলা যাবে। অনেক সন্তান মাকে দমক দেয়, অনেক সন্তান বাবাকে দমক দেয়, আসে না নাই? কিন্তু খবরদার, মার সাথে কিভাবে কথা বলতে হবে, বাবার সাথে কেমন আচরণ করতে হবে, কোন সুরে কথা বলবেন। আল্লাহ বললেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অনেক সন্তান মারে দমক দেয়, বাবাকে দমক দেয়, আসে না নাই? খবরদার, দমক দেওয়া যাবে। কিভাবে কথা বলবেন? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক আচরণ, সম্মানজনক কথা বলা মার সাথে, বাবার সাথে। যত ভালো ব্যবহার, যত ভদ্র কথা আপনি শিখেছেন, সমস্ত ভালো ব্যবহার, ভালো কথা মার সাথে, বাবার সাথে বলো। কেন? সুবহানাল্লাহ। শিক্ষাটা কে দিছেন? আল্লাহ দিছেন। এরপরে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। অর্থাৎ চাকরি করবেন, টাকা যা পাবেন মার হাতে উঠাইয়া দেন, বাবার হাতে দাও। আর চাকরি করার পর যেই টাকা দিয়ে বেতন পাবেন, ফল কিনবেন, আগে দিবেন মার হাতে। কারণ মা খুশি, মা খুশি আর বাবা খুশি তো মহান রব খুশি। সুবহানাল্লাহ। যেই সন্তানের প্রতি মা রাজি খুশি, যেই সন্তানের প্রতি মা রাজি খুশি, বাবা রাজি খুশি, ওই সন্তানের প্রতি মহান আরশে আজিমের মালিকও খুশি। সুবহানাল্লাহ। আর মা বাবা যখন থাকবে না, তখন কি করবেন? আল্লাহ বলবেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যখন থাকবে না, দুইজন অথবা একজন চলে যাবে, সন্তানের জন্য আল্লাহ একটা সুন্দর দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা। সবাই পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যাদের মা নাই, বাবা নাই, বেশি বেশি করে পড়বেন। আমার ভাইয়েরা, বলেছিলাম যে জান্নাতীরা থাকবে জান্নাতে, জাহান্নামীরা থাকবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমাদের উপর, তোমাদের কাছ থেকে একটু পানি আমাদের উপর ঢেলে দাও, এবং তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন ওই রিজিক আমাদেরকে দাও।
তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফিরদের জন্য জান্নাতের পানি এবং রিজিক হারাম করছেন কে? অপরাধ কয়টা? তিনটা। 1 নাম্বার কুফরি, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার সীমা লঙ্ঘন। এই 3টা অপরাধ করলে চিরস্থায়ী জাহান্নামী। কে বলছেন? এই 3টা অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।